हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो बंधुरा आगेर दिन आमरा पढ़ेछिलाम वंशगतीय कयेकटी साधारण जिनगत रोगेर पार्ट 3टा जेखाने मेंडेलेर एक संकर जनन की तार परीक्षागुलो चेकार बोर्डे साहाज्ये आमरा देखेछि मटर गाछेर क्षेत्रे गिनिपिगेर क्षेत्रे। आजके सिद्धान्तटा देखे नेब। सिद्धान्त किसेर सिद्धान्त? मेंडेलेर एक संकर जनन परीक्षार सिद्धान्त आजके देखे नेब। मेंडेल एक संकर जनन परीक्षा थेके सिद्धान्ते आसेन जे दुटी विपरीत বৈশিষ্ট্যের জিন একসঙ্গে থাকলেও কখনো মিশে যায় না বড় গ্যামেট সৃষ্টির সময় পরস্পর পৃথক হয়ে যায়। এটাই হলো পৃথকীভবনের সূত্র আর এটাই হলো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার সিদ্ধান্ত। পৃথকীভবন সূত্রটাকে একটু ভালোভাবে দেখে নিই। পৃথকীভবন সূত্র জনিত্রীর জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান অপত্যজনুতে সঞ্চারিত হলেও সেই বৈশিষ্ট্যের উপাদানগুলির মিশ্রণ ঘটে না। মিয়োসিসের মাধ্যমে গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। পৃথকীভবন সূত্র তাহলে পৃথকীভবন সূত্রটা কি? জনিত্রীর জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান অপত্যজনুতে সঞ্চারিত হলেও সেই বৈশিষ্ট্যের উপাদানগুলির মিশ্রণ ঘটে না। মিয়োসিসের মাধ্যমে গ্যামেট গঠনকালে পরস্পর থেকে তারা পৃথক হয়ে যায়। এবার পড়ব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা দ্বিসংকর জনন কি ওটা আমরা আগের দিনই পড়েছিলাম। একই প্রজাতির দুটি জীবের দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বলা হয়। তাহলে দ্বিসংকর জননটা কি? একই প্রজাতির দুটি জীবের দুজোড়া
বিপরীতধর্মী, বিপরীতধর্মী বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য নিয়ে সংকরায়নকে, সংকরায়ন ঘটানোকে, ঘটানোকে দ্বিসংকর জনন বলা হয়। দ্বিসংকর জনন বলে। তাহলে দ্বিসংকর জননটা কি? একই প্রজাতির দুটি জীবের দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বলা হয়। আমরা এক সংকর জননে পড়েছি এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, আর দ্বিসংকর জননে পড়ব দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তাহলে প্রথমে মটর গাছের ক্ষেত্রে আমরা দেখে নিই। মটর গাছের ক্ষেত্রে গোল হলুদ, গোল হলুদ আর কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ। গোল হলুদটা কি? আর আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, আর কুঞ্চিত সবুজটা স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। এদের দুজনের সংকরায়ন ঘটানোর ফলে এর গ্যামেট হবে আর ওয়াই, আর এর গ্যামেট হবে স্মল আর স্মল ওয়াই। এদের ইতর পরাগযোগ ঘটিয়ে, ইতর ইতর পরাগযোগ, পরাগযোগ, ইতর পরাগযোগ ঘটিয়ে কি আসবে? আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। সেম এর সাথে আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর সংকরণের ফলে এর গ্যামেট উৎপন্ন হবে আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর আর ওয়াই। সেম এরও হবে আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর আর ওয়াই। এই হলো তাহলে, এটা ক্যাপিটাল হবে। তাহলে এগুলো কি? এটা হলো পি জনু, পি জনু বা জনিত্রী জনু। এটা মিওসিসের ফলে, মিওসিস হলো এখানে। এটা ইতর পরাগযোগের ফলে হলো, এগুলো হলো গ্যামেট, গ্যামেট। এটা হলো F1 জনু, F1 জনু। এটা আবার মিওসিস হলো, মিওসিস। আর এটা হলো পুংগ্যামেট, এটা স্ত্রী গ্যামেট। এখানে দেখিয়ে দিই, এটা হলো পুংগ্যামেট, পুংগ্যামেট, আর এটা স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট। তাহলে গোল হলুদ আর কুঞ্চিত সবুজ, গোল হলুদের ক্ষেত্রে গ্যামেটগুলো কি? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। আর কুঞ্চিত সবুজের ক্ষেত্রে স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। এদের দুজনের সংকরায়নের ফলে মিওসিসে এর গ্যামেট উৎপন্ন হলো ক্যাপিটাল আর ওয়াই, আর এর গ্যামেট হলো স্মল আর ওয়াই। দুটো ইতর পরাগযোগ ঘটানোর ফলে এটা হলো গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ। গোল হলুদের সাথে আবার গোল হলুদের সংকরায়নের ফলে মিওসিসের ফলে এইসব গ্যামেটগুলো উৎপন্ন। এবার আমরা চেকার বোর্ডটা দেখব। এই গ্যামেটগুলো ছিল। এবার এদের স্বপরাগযোগ ঘটানো হবে, স্বপরাগযোগ। এদের স্বপরাগযোগ ঘটানোর ফলে এটা F2 জনুতে কি উৎপন্ন হবে? এটা চেকার বোর্ডের সাহায্যে দেখব। আর ওয়াই, তারপরেরটা আর ওয়াই, তারপরটা ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। সেম এখানেও দেখব। এবার এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই।
এবার এখানে এটা পুং গ্যামেট আর এটা স্ত্রী গ্যামেট। এবার দেখব আর 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 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তারপর এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপর এটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তারপর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তারপর একটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপর একটা স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপরটা কি ক্যাপিটাল আর, তারপরটা স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপরটা ক্যাপিটাল আর স্মল ওয়াই। তারপর এটা ক্যাপিটাল আর স্মল আর, তারপর দুটোই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। তারপর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপর একটা স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপরটা ক্যাপিটাল আর স্মল ওয়াই। তারপরটা স্মল আর স্মল ওয়াই। এটা এখানে গুণ করে হলো, যেমন ক্যাপিটাল আর একটা আর একটা আর গুণ করে, দুটো গুণ করে, এগুলো সবটাই গুণ করে এখানে বসানো হলো। এবার আমরা দেখব কি কি হলো। ক্যাপিটাল আর অর্থাৎ গোল, আর ক্যাপিটাল ওয়াই হলুদ, তাহলে এটা গোল হলুদ। তারপরটা কি ক্যাপিটাল আর গোল আর ক্যাপিটাল ওয়াই হলুদ, গোল হলুদ। এভাবে সবটাই লিখে নেব, গোল হলুদ। এটাও ক্যাপিটাল, এখানেও ক্যাপিটাল, গোল হলুদ, গোল হলুদ। এখানে ক্যাপিটালগুলো রয়েছে, ক্যাপিটালগুলোই থাকলেই গোল হলুদ। এটা গোল হলুদ। তারপরটা স্মল আর, মানে এটা হলো কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই হলুদ। ক্যাপিটাল আর হলো গোল, ক্যাপিটাল ওয়াই হলুদ। তারপর স্মল আর কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই হলুদ। এভাবে সবটা লিখে নিই। এটা দুটোই স্মল ওয়াই, অর্থাৎ এটা সবুজ। গোল হলুদ। এটা হলো, এটা দুটোই স্মল আর, তাহলে এটা হলো কুঞ্চিত, এটা ক্যাপিটাল ওয়াই, তাহলে এটা হলুদ। আর এটা ক্যাপিটাল মানে হলো গোল, দুটি স্মল ওয়াই, সবুজ। এটা হলো কুঞ্চিত সবুজ। এবার আমরা ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতটা দেখে নেব। ফিনোটাইপ অনুপাত আমরা আগেই জানতাম, জীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশকে ফিনোটাইপ অনুপাত বলে। এখানে এবার আমরা দেখব যে গোল হলুদ, ফার্স্ট গোল হলুদ কটা আছে। এখানে একটা এরকমভাবে দেখে নিতে পারি, এই বরাবর, এখান থেকে এইভাবে, আর এখান থেকে এই হলো একটা ত্রিভুজ আকৃতি। তাহলে এখানে হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এটা 9:2। এবার কুঞ্চিত হলুদ কটা দেখব,
কুঞ্চিত হলুদ এখান থেকে একটা, এই দুটো, এই তিনটে, এটাও একটা ত্রিভুজের মতনই হয়ে গেল, একটা দুটো তিনটে, তাহলে 3। এবার গোল সবুজ দেব, গোল সবুজ, এই হলো গোল সবুজ, একটা দুটো তিনটে, তিনটে, আর এখানে কুঞ্চিত সবুজ হলো একটা। তাহলে ফিনোটাইপ অনুপাতটা আমরা কি করে বার করলাম? প্রথমে গোল হলুদ, গোল হলুদ কটা? আমরা এরকম একটা ত্রিভুজ আকৃতি চেকার বোর্ড করার পরে আমরা ত্রিভুজ আকৃতি করলে একই সারিতে সব দেখতে পাবো। এটা ত্রিভুজ আকৃতি করে পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাহলে 9:2। এবার আমরা কুঞ্চিত সবুজ দেব, একটা দুটো তিনটে, এটাও একটা ত্রিভুজেরই মতো, এটা একটা ত্রিভুজের মতো হয়ে তিনটে, একটা দুটো তিনটে, তাহলে এটা 3:2। এবার গোল সবুজটা দেখব, একটা দুটো তিনটে, তাহলে এখানে 3:2, কুঞ্চিত সবুজ একটা, তাহলে এখানে 1। এবার আমরা জিনোটাইপ অনুপাতটা দেখব, জিনোটাইপ অনুপাত। প্রথমে আর আর ওয়াই ওয়াই, ফার্স্ট এডটা কটা আছে? একটা আছে। ফার্স্ট এডের সাথে এরকম এখানে আর একটাও নেই। গোল হলুদ, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এটা একটাই আছে এখানে, ওই জন্য 1:2। এবার ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটা এখানের মধ্যে, এবার এটা এই বরাবর, এখানে এবার একটা হলো, এটা আর আর ওয়াই ওয়াই একটাই আছে 1:2। এবার আর আর ক্যাপিটাল ওয়াই, এটা ঠিক দুটো আছে, একটা দুটো, তাহলে 1:2:2। তারপর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে একটা, এই বরাবর একটা আর এই বরাবর একটা, তাহলে 2:2। এবার ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই চারটে আছে, 4:2। তারপর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা কটা আছে? একটাই আছে। তারপর ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা এখানে একটা আর এখানে একটা, দুটো। তারপর ক্যাপিটাল আর স্মল ওয়াই একটাই আছে। তারপর ক্যাপিটাল আর স্মল ওয়াই দুটো আছে, একটা। আর স্মল ওয়াই কটা আছে? একটা আছে। তাহলে জিনোটাইপ অনুপাতটা কি হলো? 1:2:2:4:1:2:1:2:1। তাহলে এটা কিভাবে হলো বোঝা গেল। আর একবার বলে দিই, এটা স্বপরাগ যোগের ফলে এটা F2 জন্যতে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট দুটোকে আমরা চেকার বোর্ডের জন্য এরকমভাবে সাজালাম, সবগুলোকে গুণ করলাম, গুণ করে সব একটা ছক মতো হলো। ছকেতে এবার আমরা একটা প্রসেস দেখব, ফিনোটাইপ অনুপাত। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যর অনুপাতটা কি হলো? ফিনোটাইপ অনুপাত। এটা আমরা কিভাবে বার করব? গুণ করার পরে দেখব ঠিক এই বরাবর ত্রিভুজাকৃতির মতো গোল হলুদ, আর এগুলো সব একটা গোল হলুদ হয়ে মোট 9টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা। তারপর দেখব কুঞ্চিত হলুদ কটা? একটা দুটো তিনটে, 3:2। এবার গোল সবুজ, একটা দুটো তিনটে, 3, আর কুঞ্চিত সবুজ একটা। এবার জিনোটাইপটা হলো জীবের অভ্যন্তরীণ অর্থাৎ জিনের বৈশিষ্ট্য প্রকাশকেই জিনোটাইপ বলা হয়। তাহলে এটা আমরা এবার এই বরাবর দেখব, গোল হলুদ অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল ওয়াই, এটা এক পিসি আছে এখানের মধ্যে, এটা এইভাবে একটা, ওই জন্য 1। তারপর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা ঠিক দুটো, তাই 2। তারপর হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ঠিক এটা এই বরাবর হয়ে দুটো, 2। তারপর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা ঠিক চারটে, একটা দুটো তিনটে চারটে হলো।
তারপর কুঞ্চিত হলুদ স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটা একটাই আছে তার জন্য এখানে 1। তারপর কুঞ্চিত সবুজ স্মল আর ক্যাপিটাল ওয়াই, এখানে একটা আর এখানে একটা, এই পেনের দাগগুলো দেখলে বোঝা যাবে এখানে একটা দুটো হলো। তারপর গোল সবুজ একটা দুটো হলো, তারপর কুঞ্চিত সবুজ একটা, তার ফলে 1:2:2:1:1:2:1:1 এগুলো মুখস্থ করতে হবে, এগুলো এমসিকিউ ক্ষেত্রেও কোয়েশ্চেনগুলো আসে। এবার তাহলে এতটা পুরো ক্লিয়ার। এবার আমরা দেখব গিনিপিগের ক্ষেত্রে। গিনিপিগের ক্ষেত্রে সেম দেখবো আমরা বি আর স্মল বি স্মল আর এই দুজনের ক্রস। এটা কি বিশুদ্ধ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ, বিশুদ্ধ কালো কর্কশ, আর এটা হলো বিশুদ্ধ সাদা মসৃণ গিনিপিগ। এদের দুজনের নিষেক করার ফলে এর গ্যামেট হলো বি আর এর গ্যামেট হলো স্মল বি স্মল আর। দুজনের নিষেক করার ফলে বি ক্যাপিটাল আর স্মল আর। নিষেক করার ফলে হলো গ্যামেট, এটা পি জনু, সেকেন্ডটা F1 জনু। এবার এদের সংকরণ হলো বি ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ। কি কালো কর্কশ লোমযুক্ত এদের মিওসিসের ফলে মিওসিসের ফলে কি হবে বি আর স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। সেম এটার ক্ষেত্রেও হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। এটা পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। বেশ, এই হলো পুং গ্যামেট আর এটা স্ত্রী গ্যামেট। এবার এটাকে চেকার বোর্ডের সাহায্যে দেখে নেব। F2 জনু, এবার এদের নিষেক ঘটানো হবে, নিষেক বি, এবার আর, তারপর হলো ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। ঠিক এটাও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। এবার এখানে এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট। এবার এগুলোকে গুণ করা হবে, তাহলে এটা বি আর ক্যাপিটাল আর গুণে ক্যাপিটাল আর এটার সাথে এবার এটা গুণ হবে, এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, তারপর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, তারপর এটা ক্যাপিটাল বি স্মল আর
capital B small b capital R small r, capital B small r small r, তারপর capital B small b capital R small r, small b capital R capital R, এটা small b capital R small r, তারপর capital B small small r small r, small b capital R small r, small b capital R small r। এবার এদের নামগুলো দেখে নেব। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল মানে হলো কালো কর্কশ, কালো কর্কশ। এটাও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, তাহলে এটাও কালো কর্কশ, এটাও কালো কর্কশ, এটাও সেম। এটা ক্যাপিটাল বি মানে কালো আর স্মল আর মসৃণ, ক্যাপিটাল বি কালো, ক্যাপিটাল আর কর্কশ, কালো মসৃণ, এটা কালো কর্কশ, এটাও কালো কর্কশ। এগুলো কিভাবে হচ্ছে বুঝতে পারছো? ক্যাপিটাল আর মানে কর্কশ আর ক্যাপিটাল বি মানে কালো, ক্যাপিটাল বি আছে মানে এটা কালো, আর ক্যাপিটাল আর কর্কশ, এটাও কালো কিন্তু এটা স্মল আর আছে, এটা মসৃণ, এটা সাদা কর্কশ কারণ এখানে ক্যাপিটাল আর রয়েছে, এটা সাদা মসৃণ, এটা সাদা কর্কশ, এটা সাদা ক্যাপিটাল আর কর্কশ। এবার সেম প্রসেস, এবার আমরা ফিনোটাইপ অনুপাতটা দেখব। ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাতটা সেম, এই বরাবর এই বরাবর এই বরাবর 1 2 3 4 5 6 7, আর এই বরাবর এই ঠিক পেনটা এই বরাবর 8 9, এটাও কালো কর্কশ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক পেনটা ঠিক এই বরাবর আর এই বরাবর, ত্রিভুজ আকৃতি আগের মতো, তাহলে এটা 9। তারপর দেখো কালো মসৃণ, কালো মসৃণ কটা? 1 2 3টে, এটাও ঠিক এই বরাবর আর এই বরাবর 1 2 3টে, 3। সাদা কর্কশ 1 2 3টে এই বরাবর 3, আর সাদা মসৃণ 1টা, তাহলে হয়ে গেল। এবার 9:3:3:1, এটা কিভাবে হলো বোঝা গেল। সেম প্রসেস, কালো কর্কশটা এরকম ত্রিভুজ আকৃতির মতো দেখে নিলে 9টা, তারপর কালো মসৃণ 3টে, তারপর সাদা কর্কশ 3টে, তারপর সাদা মসৃণ 1টা। এবার জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাতটা কিভাবে হবে? 1:2, কালো কর্কশ 1টা, কালো, তারপর বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর 2টো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর 1টা 2টো, তারপর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর 1টা 2টো 3টে 4টে, তারপর ক্যাপিটাল বি স্মল আর 1টা, তারপর ক্যাপিটাল বি হয়ে গেল, তারপর এটা ক্যাপিটাল বি স্মল আর
দুটো, তারপর স্মল বি ক্যাপিটাল আর একটা, স্মল বি ক্যাপিটাল আর স্মল আর দুটো, আর তারপরটা সাদা মসৃণ একটা। 1:2:2:4:1:2:1:2:1, এগুলো এরকমভাবে পাওয়া গেল। এটা বুঝতেই পারছো সবাই। এটা ভালো করে এই দুটো মুখস্থ করে নেবে, এটা অনেক কাজে আসবে। এটা হলো ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত। এই হলো মেন্ডেলের দ্বিসংকরজনের পরীক্ষা। এবার মেন্ডেল দ্বিসংকরজনের পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে আসেন? এবার মেন্ডেলের সিদ্ধান্তটা লিখে নেব। সিদ্ধান্তটা কি? উপরিক্ত পরীক্ষা থেকে সিদ্ধান্তে এলেন দুজোড়া বিপরীতধর্মী জনিত্রীর মধ্যে সংকরায়ন ঘটালে প্রতি জোড়া জিন পরস্পরের থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তাহলে মেন্ডেল দ্বিসংকরজনের পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে আসেন? উপরিক্ত পরীক্ষা থেকে মেন্ডেল সিদ্ধান্তে আসেন যে দুজোড়া বিপরীতধর্মী জনিত্রীর মধ্যে সংকরায়ন ঘটালে প্রতি জোড়া জিন পরস্পরের থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এই সূত্রটি মেন্ডেল স্বাধীন বিন্যাস সূত্র নামে বলেছেন। তাহলে স্বাধীন বিন্যাস সূত্রটাও দেখে নিই। স্বাধীন বিন্যাস সূত্র: দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যের উপাদান জনিত্রী থেকে অপত্যে একত্রিত হলেও তারা কখনো মেশে না, বরং অপত্যের গ্যামেট তৈরির সময় প্রতি জোড়া উপাদান পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সব সমন্বয়ে স্বতন্ত্রভাবে তাদের বিন্যাস ঘটে।
বিন্যাস ঘটে। তাহলে স্বাধীন বিন্যাস সূত্রটা কি? দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যের উপাদান জনিত্রী থেকে অপত্যে একত্রিত হলেও তারা কখনো মেশে না, বরং অপত্যের গ্যামেট তৈরির সময় প্রতি জোড়া উপাদান পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সব সমন্বয়ে স্বতন্ত্রভাবে তাদের বিন্যাস ঘটে। তাহলে আজকে আমরা কি কি পড়ে নিলাম একবার মনে করে নিই। এক সংকর জনন থেকে মেন্ডেল সিদ্ধান্তে আসেন পৃথকীভবন সূত্র। তারপর আমরা দ্বিসংকর জনন পরীক্ষাটা পুরোটা ক্লিয়ার করলাম। আজকে কিন্তু যেগুলো পড়া হলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো অনেক ভালো ভালো কোয়েশ্চেন, এগুলো পরীক্ষায় প্রায়ই আসে। সো বন্ধুরা বাকিটা পরের ভিডিওতে দেখে নেবো। আজকের ভিডিও এখানেই শেষ। সো বাই, হ্যাভ এ নাইস ডে।